কথা চ্যালেঞ্জের এখানে উপস্থাপন করা হয়েছে যে আমাদের যে এসটিএস, আপনারা জানেন যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনাটা, এটা যদি মূল সমস্যা বা উৎসে যান তাহলে দেখা যাবে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা সিটি কর্পোরেশন যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে আমাদের যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আছে ওখান থেকে হচ্ছে বর্জ্যটা আমাদের ল্যান্ডফিলে নিয়ে যাওয়া, এবং হচ্ছে আপনাদের যে ড্রেনেজ সিস্টেম আছে সেই ড্রেনেজ সিস্টেমটা সময় মতনে যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর পাশাপাশি আমাদের যে রাস্তাগুলো আছে, রোডগুলো আছে, ইন্টারনাল রোড সহ বড় বড় হাইওয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এই কাজটা হচ্ছে সিটি কর্পোরেশন তার যে লোকবল সেই লোকবল দিয়ে করে থাকে। এর বাহিরে যে অংশটা আপনারা দেখবেন যে আমাদের যেটা ভ্যান সার্ভিস বলে থাকে, বাসা থেকে হচ্ছে বর্জ্য নিয়ে এসে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে আসে। আমাদের যে মূল চ্যালেঞ্জটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের অভিযোগ আসে যে বাসা বাড়ি থেকে যথাসময়ে হচ্ছে ময়লা আবর্জনা নিচ্ছে না। এটা কিন্তু আমরা প্রতিদিনই হচ্ছে আপনার এটা আমাদের কাছে আসে অভিযোগ। পাশাপাশি আমাদের যেই মানুষের যে মানসিকতা সেটা এখানে উপস্থাপন করা হয়েছে যে নির্ধারিত স্থানে ময়লা ফেলা বা ড্রেন খাল বিল এগুলোতে ময়লা না ফেলা, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু প্রায় উদ্বুদ্ধ করছে মানুষকে। আমরা কিন্তু সেইভাবে মানসিকতাটা এখনো পরিবর্তন হয় নাই। তো এর মাঝখানে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, আজকে প্রজেক্টটা সম্পর্কে বলা হয়েছে যে ওয়েস্ট টু এনার্জি। এই ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা কিন্তু সেই 2019 সাল থেকে কিন্তু হচ্ছে নেয়ার জন্য আমাদের যে চাইনিজ একটা কোম্পানি আছে সিএমইসি, ওরা কিন্তু কাজ করছে। তো রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে কিন্তু হচ্ছে আমাদের যে কার্যক্রমটা দীর্ঘদিন বন্ধ ছিল সেটা কিন্তু আবারও চালু হয়েছে।